আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, ফকির আলী বলে একটা লোকের নাম ডেকে বলছে, নবী মুসা শোনেন, বহুদিন বিবাহ করেছি, আল্লাহ আমার কোনো সন্তান দেয়নি, আপনি একটু আল্লাহর সঙ্গে জিজ্ঞাসা করবেন আমার কোনো সন্তান দেবে কিনা। নবী মুসা জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ অ্যান্সার দিলেন, নবী মুসা ওর সন্তান আমি দেব না। বেশ 2 বছর পার হয়ে যাওয়ার মাথায় একদিন ফকির আলী রাস্তা দিয়ে আসছে, আর ফকির আলী ডেকেছে, শোনো নবী মুসা শোনো, এই দুটো বাচ্চা বেড়াচ্ছে, এই দুটো আমার ছেলে, এই দুটো আমার ছেলে। নবী মুসা ছিল একটু তোতলা আর প্রচুর রাগী। নবী মুসা বললেন, আল্লাহ বলেছেন সন্তান দেবে না, তারপরেও দুটো সন্তান, এ কি করে সম্ভব? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গেলেন, আমার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আজকে আমি নবী মুসা আপনার সঙ্গে কথা বলবো, তবে অন্য কোনো কথা আজকে আমি বলতে চাই না। আল্লাহ আপনি আমাকে বলেছিলেন ফকির আলীর ছেলে দেবেন না, কিন্তু দেখতে পেলাম ফকির আলীর ছেলে দেবেন না তো দূরের কথা, দুটো, একবার দুটো দেশ। আমি শুনতে চাই আপনি দেবেন না বলেছিলেন কিন্তু দিলেন কেন? এই জবাবটা আগে একটু শুনবো। আল্লাহ ডেকে বলছেন, নবী মুসা তুমি শুনবে তো? বলছে হ্যাঁ। বলছে ওই যে পাহাড়ের দিকে ফিরে দেখো, উপরে একটা বাসন আছে, একটা ছুরি আছে, একটু মানুষের গোস্ত জোগাড় করে আনতে হবে, তারপর আমি বলবো কেন ছেলে দিছি। নবী মুসা বেরিয়ে গেছে মানুষের গোস্ত আনতে। ভাই মানুষের গোস্ত বললেই পাওয়া যায়? মাথায় রেখে দেন, ফিরে আসি। এই পর্যন্ত মাথায় রাখুন, এবার একটু ফিরে আসি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, নবীর প্রতি হাজারো সালাম পেশ করার পর পবিত্র কোরআন পাক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। রাসূলের অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস পরিবেশন করেছি, যেখানে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের ভাষায় জানালেন, একমাত্র জিন আর ইনসানকে দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদতের জন্য, খাস ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, তার ভিতরে ইনসান হলাম আমরা। আমার প্রিয় ভাইরা, আমার সোনার চাঁদ মানিকেরা, জওয়ান যুবকেরা, এই ইনসানদের সম্পর্কে আগে আমি বলেছি যে রাসূল আবার বললেন হাদিস পাকে, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, আমার উম্মত হবে জান্নাতি। লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা কলেমা পড়বে একদিন না একদিন জান্নাতে যাবে। ধরে রাখেন। ফিরে আসি, আমরা সত্যিকারের উম্মতের ভিতরে ঢুকে আছি কিনা, আর আমার আল্লাহর সান্নিধ্য পাবো কিনা, আর আল্লাহর ইবাদত করে সত্যিকারের আমরা আল্লাহর বান্দা হতে পেরেছি কিনা, একটুখানি ভেবে নেই। বিশ্ব নবী আমার মসজিদ নবাবিতে নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে মসজিদ থেকে বার হলেন, বার হওয়ার পরে দেখছেন একটা লাশ সামনে রাখা, জানাজা পড়া লাগবে। রাসূল সাহাবীদের বললেন, বাবা আবু বকর, ওমর, তুমি সাহাবীদেরকে ডেকে আনো এই জানাজায় শরীক হওয়ার জন্য। একসঙ্গে ডাক দেওয়া হলো, আর 500 সাহাবী এসে হাজির হলেন। রাসূল ডাক দিয়ে বললেন, এর ভিতরে আমার হুযায়ফা নামক সাহাবীটা আছে কিনা দেখো। তালাশ করার পরে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুযায়ফা নামক সাহাবীটা এখানে এসে পৌঁছায়নি। হুযায়ফা নামক সাহাবীটা এখানে এসে পৌঁছায়নি। আল্লাহ নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাজার সামনে দাঁড়িয়ে গেলেন, জানাজা পড়ালেন, জানাজা পড়ানো হয়ে গেল, ওই মাইয়িতটা দাফন করা হয়ে গেল। আল্লাহ নবী ডেকে বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ওমর, একখানা চিঠি লিখে নাও বাবা, চিঠিতে বলে দাও আল্লাহ নবী তোমাকে যেখানেই থাকুক না কেন, তুমি যেখানে থাকো না কেন, আল্লাহ নবী তোমাকে দেখা করতে বলেছেন,
আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করতে বলেছেন। চিঠি লেখা হয়ে গেল। আল্লাহ নবী বলল, চিঠিটা ওই সাহাবীর বাড়িতে পৌঁছে দাও, হুযায়ফা নামক সাহাবীর বাড়িতে পৌঁছে দাও। আল্লাহ নবী সাহাবীরা চিঠিটা নিয়ে গেলেন, গিয়ে লক্ষ্য করে দেখেন সাহাবী হুযায়ফা বাড়িতে নাই। তার আম্মার কাছে চিঠিটা দিলেন, ওগো আমার আম্মা জান, এই চিঠিটা রাসূল পাঠিয়েছেন, আপনার বেটার কাছে দেবেন, হুযায়ফাকে দেবেন। হুযায়ফা কোথায় আছে বলেন? ও বাবা আবু বকর, হুযায়ফা বাড়িতে নাই, বাড়িতে নাই, বাড়িতে নাই। হুযায়ফা এখন বাড়িতে নাই, কোথায় গিয়েছে 3 দিন খুঁজে পায় না। নবী সাহাবীরা রাস্তা দিয়ে আসছিলেন, হঠাৎ দেখতে পান খেজুর গাছের বাগানের ভিতরে সেখানে কাজেরত একজন ইহুদির খেজুরের বাগানে কাজ করছেন। ওই বাগানের ভিতরে খেজুর বাগানে কাজ যখন করছেন, সেইখানে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই হুযায়ফা, আল্লাহর নবী তোমাকে তালাশ করলেন, আল্লাহর নবীকে তোমাকে খোঁজাখুঁজি করলো, তুমি এখনো পর্যন্ত আসলে না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখেছেন আর আমি এখান থেকে খবরটা পেলাম না। ও ভাই আবু বকর, চিন্তা করেন না, আমি আল্লাহর নবীর দরবারে চলে যাব, চিন্তা করেন না। আল্লাহর নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আপনি আমাকে খুঁজেছিলেন, আপনার দরবারে আমি এসে গেলাম, কি ব্যাপার একটুখানি আমাকে শোনান না। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, বাবা হুযায়ফা, ও নবী সাহাবী হুযায়ফা, যুদ্ধের ময়দানে তোমাকে পাঠিয়ে দেব, আর ওই যুদ্ধের ময়দানে যখন যাবে, যুদ্ধের ময়দানে যখন যাবে, তোমাকে সেনাপতি করে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেব। আমাকে যুদ্ধের ময়দানে? হ্যাঁ। রাসূলুল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, রাসূলের দরবার আছে। আসরের নামাজ হয়ে গেছে মসজিদ নববীতে। এমন সময় দেখলেন সাহাবী হুযায়ফার চোখ থেকে যেন পানি পড়ছে। কি ব্যাপার বাবা, তোমার চোখে পানি? কিসের জন্য কাঁদছো? একটু আব্বা মার সঙ্গে দেখা করে আসলে ভালো হতো, যদি সময় থাকে। বাবা সাহাবী হুযায়ফা, সময় এখনো দেরি আছে যুদ্ধে যাওয়ার, তোমার আব্বা মার সঙ্গে সাক্ষাৎ করে এসো। চলে গেলেন বাড়ি। 3 দিন পরে রাসূলের দরবারে ফিরে এসেছেন। 3 দিন পরে রাসূলের দরবারে ফিরে এসেছেন। রাসূলের দরবারে ফিরে আসার পর, রাসূলের দরবারে ফিরে আসার পর নামাজ হয়ে গেল। নামাজের পরে দেখতে পান সাহাবী হুযায়ফার চোখ থেকে পানি পড়ছে। বাবা হুযায়ফা, তোমার চোখে পানি কেন? আব্বা মার মহব্বত তোমার দিলে পয়দা হয়েছে, এই জন্য কাঁদছো। আল্লাহ নবীকে ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আব্বা মায়ের মহব্বতে কাঁদি নাই, আমি আমার আব্বা মায়ের প্রেমে কাঁদি নাই। আমি আল্লাহর নবীর দরবারে এসেছিলাম, আল্লাহর নবী যেটা বলবেন আমি সেটাই করব। কিন্তু আমার আব্বা আম্মা একটা মেয়ে দেখে বিবাহের জন্য তিনি প্রস্তুতি রেখেছেন, আমার সঙ্গে বিবাহ দিয়ে দেবেন। তাদের সঙ্গে কথোপকথন হয়ে গেছে, দিনও হয়ে গেছে। এই জন্য চিন্তা করে দেখলাম আমার আব্বা মা যদি বিবাহ না হয়, আব্বা মা অপমানিত হয়ে যাবে। ও, এই জন্য কাঁদছো? সাহাবী হুযায়ফা, কেঁদো না, এই রাত্রে বাড়ি চলে যাও, বিবাহ তাড়াতাড়ি করে সেরে ফেলো। সকালবেলা বিবাহ সারতে গেছেন, কিছু মানুষ নিয়ে বিয়ের মজলিসে হাজির। মেয়ে ইজাব বলেছে, হুযায়ফা কবুল বলেছে। পাশে দাঁড়িয়ে দেখলেন দুজন সাহাবী, হযরতে আবু বকর, হযরতে ওমর, দুজন সাহাবী দাঁড়িয়ে। কি ব্যাপার? আল্লাহ রাসূল এখনই তোমাকে ডেকেছে ভাই, এক্ষুনি ডেকেছে। সবে তো ইজাব আর কবুল হলো, এখনো খাওয়া দাওয়া দোয়া খায়ের নতুন স্ত্রীকেও আমি দেখিনি। ঠিক আছে, নবী যখন ডেকেছে আমি দাঁড়াবো না, এক্ষুনি তোমাদের সঙ্গে নবীর কাছে চলে যাবো। চলে বলুন সুবহানাল্লাহ, নবীর কাছে চলে যাবো, একটু দাঁড়াও। আল্লাহ নবী সাহাবী হুযায়ফা ওই সময় ডেকে বললেন, আমার এলাকার মানুষেরা, বরযাত্রী যারা এসেছেন, আমি আমার বিবিকে আপনার কাছে রেখে গেলাম, আপনাদের কাছে রেখে গেলাম। আমার পিতামাতার কাছে আমার বিবিকে পৌঁছে দেবেন আমানত হিসাবে। আমি আমার রাসূল ডেকেছেন, রাসূলের কাছে চলে গেলাম। আল্লাহ নবীর দরবারের সামনে হাজির হয়ে যায়, গায়ে বিয়ের পোশাক পরা আছে, মাথায় পাগড়ি। আল্লাহ নবী ডেকে বললেন, হুযায়ফা, তোমার গায়ে এত সুন্দর পোশাক, কি ব্যাপার?
ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়েতে ছিলাম, বিয়ে হচ্ছিল তখন। ও, বিয়েতে ছিলে, হয়ে গেছে? বলছে কমপ্লিট হয়নি, আপনি ডেকেছেন, আমি চলে এসেছি। জোরে বলেছো আহ, তুমি চলে এসেছো? হুজুর এক্ষুনি যুদ্ধে যেতে হবে না? তাহলে ডাকলেন, তোমাকে একটা হেজাজি পোশাক দেব, একটা ঢাল দেব, একটা তরবারি দেব, এগুলো দেওয়ার জন্য আমি ডেকেছি। সব রেখে দিলেন। এশার নামাজ হয়ে গেল, রসুল তাকিয়ে দেখছেন সব সাহাবীর ভিতরে হুজাইফার চোখে পানি। হুজাইফা, তোমার আব্বা আম্মার মহব্বত আর নতুন স্ত্রীর মহব্বত তোমার দিলে পয়দা হয়েছে, এই জন্য তুমি কাঁদছো, তাই না বাবা? এই জন্য তুমি কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এজন্য কাঁদি না, আমি এজন্য কাঁদি না, এজন্য আমি চোখের পানি ফেলি না। আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, সেনাপতির আসন নিয়ে আমি চলে যাব। আল্লাহ পাক হয়তো আমাকে দুনিয়ায় রাখবেন না, যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায়, শহীদদের লাশ ওই অবস্থায় কবরে দেওয়া হয়, কাটা ফাটা রক্ত মাখা অবস্থায় কবরে দেওয়া হয়, ওই অবস্থায় হাসরের ময়দানে তাকে তোলা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই অবস্থায় যখন তোলা হবে, আমি আমার বিবিকে চোখে দেখি নাই, বিবি আমাকে চোখে দেখে নাই, আমি আমার বিবিকে দেখে চিনতে পারবো না, বিবি আমাকেও হাসরের ময়দানে দেখে চিনতে পারবে না। আমি হলাম তার স্বামী, তিনি হলো আমার বিবি, একে অপরের দেখে কারোর পরিচয় সেখানে পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা মনে পড়ে যাওয়ার জন্য আমার চোখেতে পানি এসে গেছে, আমি অন্য কিছুর জন্য কাঁদি না। ও তা বলবে তো, সাহাবী হুজাইফা, সকাল হয়ে যাবে, তুমি চলে যাবে আমার ঘোড়া চড়ে, সাদা ঘোড়াটায় চড়ে চলে যাবে বাড়িতে, তুমি তোমার বিবিকে দেখবে, বিবি তোমাকে দেখবে, ঘোড়া থেকে নামবে না, চলে আসবে। এ মোমের মুসলমান সোনা চাঁদমানিকেরা, আল্লাহ নবী সাহাবী হুজাইফা সকাল হয়ে গেল, আল্লাহ নবীর ঘোড়াটা সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে যান। বাড়িতে বাইরে থেকে সালাম দিয়ে দিলেন, আব্বা আম্মাকে সালাম দিলেন, আব্বা আম্মা সালামের জবাব দিয়ে দিলেন, বাইরে বেরিয়ে এলেন। ও বাবা হুজাইফা, কি ব্যাপার, বাড়িতে চলে আসলে? যুদ্ধের ময়দানে তুমি এখনো যাও নাই। ও আমার আব্বা জান, আম্মা জান, বিদায় দেন, বিদায় দেন, যুদ্ধের ময়দানে আমি চলে যাব, আর হয়তো দুনিয়াতে দেখা হবে না। আব্বা জান, দেখা যদি আল্লাহ পাক করান, হাসরের ময়দানে সেদিন দেখা হবে। এই গলার আওয়াজ যখন শুনতে পেলেন বিবি ওই সময় বাইরে বেরিয়ে এলো, স্বামীকে সালাম দিয়ে দিলেন, প্রাণের স্বামীকে ডাকতেছেন, স্বামী আমার, স্বামী আমার, প্রাণের স্বামী, একটা আবার ঘরে আসুন, একটা আবার ঘরে চলে আসুন, আপনার জন্য আমি সে থেকে অপেক্ষা করছি, আজও পর্যন্ত আপনার চেহারাখানা দেখার সুযোগ হয় নাই। ও বিবি, আল্লাহ রাসূল আমার ঘোড়ার পিঠ থেকে নামতে নিষেধ করেছে, আমি ঘোড়ার পিঠ থেকে নামবো না, ঘোড়ার পিঠ থেকে আমি নিচেই নামবো না, বিবি আমাকে বলো না, বলো না, বলো না। বিবি কাঁদতে কাঁদতে বলল, স্বামী আমার, আপনার জন্য এক গ্লাস শরবত আমি সেদিনে রেখে দিলাম, আমার স্বামী কখনো বাসর ঘরে ঢুকবে, আমি আমার স্বামীকে এক গ্লাস শরবত দিয়ে আমি পানি পান করাবো। ও বিবি, না না না, শরবত আমি খাবো না, আমি বিদায় দাও, বিদায় দাও, চলে যাচ্ছি। বিবিও কাঁদে, স্বামীও কাঁদে, ওই সময় কাঁদতে কাঁদতে দুজনার চোখে পানি। বিবি দৌড়ে এসে স্বামীর পা দুখানা জড়িয়ে ধরে বলে, প্রাণের স্বামী, একটা বার ঘরে আসুন, একটা বার ঘরে আসুন, আপনার শরবতখানা খেয়ে একবার চলে যান, আমার অন্তর ভরে আপনার চেহারাখানা একবার দেখে নেই, আপনি আমার চেহারাখানা দেখুন, একবার চেহারাখানা দেখুন। ও বিবি, পা খানা ছেড়ে দাও, আমার পা খানা ছেড়ে দাও, ঘোড়ার পিঠ থেকে আমি নামতে পারবো না, নামতে পারবো না, আল্লাহ রসুলের হুকুম নাই, আমি ঘোড়ার পিঠ থেকে আমার নামাটা সম্ভবপর নয়। বিবি চোখের পানি ফেলে, স্বামী গো, একটা বারের জন্য আসুন, যদি শহীদ হয়ে যান আপনাকে আর দেখতে পাবো না, আর আপনার কাছে কোনোদিন আমি পাবো না। ডাক দিয়ে বলল, বিবি, আল্লাহ পাক যদি দেখা করান হাসরের
ময়দানে দেখা হবে। আল্লাহ পাক যদি সেদিনে পানি পান করান, কাউসারের পানি আমার নবীর হাত দিয়ে খাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বিবিকে সরিয়ে দিয়ে স্বামী দৌড় দিয়ে দিলেন ঘোড়ায়, আল্লাহ নবীর সামনে চলে এলেন। আল্লাহ নবীর সামনে এসে লাব্বাইক বলে দাঁড়িয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মুখে এসে আমি পৌঁছালাম। বিশ্ব নবী দেখেন সাহাবী চোখে পানি। ও বাবা, তোমার চোখে পানি, কি ব্যাপার বলো না? তোমার বিবির মহব্বতে পড়ে তুমি কাঁদতেছো? না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবির মহব্বত লেগেছিল, কিন্তু তাকে আমি সময় দেই নাই, সুযোগ দেই নাই। আল্লাহ রসুল বলেছেন ঘোড়ার পিঠ থেকে নামবে না, আর আমি ঘোড়ার পিঠ থেকে নামি নাই। আমি রসুলের কথাটা আমি বেশি প্রাধান্য দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।